01722222208 গ্রামীণ নাম্বার 6টা 2 0। এই নাম্বারে যে কেউ ফোন করে আমাকে জানাতে পারে। আমি আন্তরিকভাবে এইসব আপনাদের পাশে আছি এবং এই ধারা অব্যাহত থাকবে। 101 দিনের কর্মসূচি এই মাদক সন্ত্রাস চাঁদাবাজি কিশোরগঞ্জ এবং এটা আমাদের সাভার থেকে নির্মূল করতে হবে। একটা চাঁদাবাজ সে 20 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল এবং একজনের জমি দখল করে জোর করে কবরস্থান বানাতে গিয়েছিল আফতার নগরে। তাকে আমরা ধরে ওসি সাহেব আসলে নিজে ছিলেন জুবেল সাহেব, আমরা তাকে দিয়ে দিয়েছি। মহিলা কমপ্লেন করেছে, 2 দিন ধরে আমি তাকে ফলো করছি। আজকেও এরকম একটা আমি নির্বাচনে আগে প্রতিশ্রুতি দিয়েছি, মাদক চাঁদাবাজ সন্ত্রাস কিশোর গ্যাং ভূমিদস্যু এদেরকে আমরা কোনো ছাড় দিব না। এখানে আমরা সন্ত্রাসমুক্ত সভা আসলে চাই এবং আমি আমার দলের লোককে রিকোয়েস্ট করেছি, ইট বালি সিমেন্ট গিল এই থাই এইসব ব্যবসা আমার দল করবে না, আমার দলের লোক করবে না। কেউ জিম্মি করে আমি আমার টাকা দিয়ে আমি বাড়ি বানাবো এইসব তারা 2 নাম্বার ইট দিবে, এইটা কম দিবে, এই ব্যবসা আমি গল্প বলে বলে দেখে বুঝেছি। এরা হলো সেই গ্রুপ সন্ত্রাসী পথে, এরা রাতে মাদক ব্যবসা করে আর দিনে সে গ্রিল থাই ইলেকট্রিক এইসব কাজ করে। আমার বাড়ি আমি করব, যাকে ইচ্ছে তাকে দিয়ে কাজ করবো। এরা কেন চাপ দিবে যে না আমাকে ইট দিতে হবে, বালি দিতে হবে, সিমেন্ট দিতে হবে, ইলেকট্রিকের কাজ দিতে হবে, স্যানিটারি কাজ দিতে হবে, থাইয়ের কাজ গিলের কাজ, যার যা ইচ্ছা মতো পাবে। এটা একটা স্বাধীন দেশ, জনগণ ভোট দিয়েছে বিএনপিকে, এলাকা মানুষ আমাকে ভোট দিয়েছে। এই স্বাধীনতা আমরা দেখতে চাই সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব আমাদের। অতএব এরা 3জনের একটা গ্রুপ, পারভেজ, ফালু এবং রাব্বি ইমন। এর আগেও সে 2 দিন আগে তাকে ধরেছিল, ধরে তাকে কি মামলা দিচ্ছে জানি না, সে তারপর দিন সকালে জামিন পেয়েছে। আবারও আজকে আমাদের লোকজন তাকে ধরেছে। আমি চাই এই জন্য সহজে জামিন না পায়। জনগণের দুর্গভাবে এমন কাজ যে করবে তাকে প্রশাসনিকভাবে আইনে মোকাবেলা করতে হবে এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আমাদেরকে মানুষ বিশ্বাস করে, আমার নম্বরে যারা ফোন দেয় আমি টুকে রাখি। যখন দেখি এটা বাড়াবাড়ি হয় তখন আমরা অ্যাকশনে যাব। পুলিশকে বলে পুলিশ অ্যাকশনে না গেলে আমি নিজেই আসবো। কারণ আমি যখন একটা জায়গায় উপস্থিত থাকবো তখন মামলাটা তো সহজ হবে না। এবং মামলা থেকে ইম্পর্টেন্ট হলো এটা কিন্তু সারা বাংলাদেশের লোক যাচ্ছে, টিভিতে যাচ্ছে, ঢাকা 19-এ হাজার হাজার লক্ষ লক্ষ লোক যাচ্ছে সব এলাকায়। ওকে একা ধরার কারণে 10টা জায়গায় 20টা জায়গায় কিন্তু চাঁদাবাজি সন্ত্রাস এই গায়ের জোরে চলা মাদক ব্যবসা বন্ধ হচ্ছে। সেই কাজটা খুবই ইম্পর্টেন্ট। যারা করতেছে এরা 5ই আগস্ট থেকে আমাদের দলের সাথে ছিল না। এদের অভ্যাস হলো চাঁদাবাজি। 17 বছর পরে আওয়ামী লীগকে ফিনিশ করে দিছে। আওয়ামী লীগের যারা আছে সব বিপদে পড়ে পালাইছে, এরা এলাকায় আছে। এদের কারণে আজকে আওয়ামী লীগের পতন হয়েছে। এরা এলাকায় কেন আছে? এরা তো এলাকায় থাকার কথা না। এদের আওয়ামী লীগের সাথে ছবি টবি সবকিছু আছে, আপনারা নিয়ে যাবেন। সব ছবি দিয়ে দিচ্ছে আপনাদের, একটু পরে আমাকে দিচ্ছে, আপনারা সব পাঠিয়ে দিচ্ছেন। 101 দিনের পরেও চালু থাকবে এবং এর মধ্যে যে অগ্রগতি হবে এটা বাংলাদেশি ইতিহাস আপনি দেখেন না। আমি বললাম 101 দিন লাগবে না, এই আপনি অর্ধেক সময় দেখবেন কাজ হয়ে যাবে। আমরা 50 জন 70 জন লোক ধরলে এবং 6 মাস জেল খাটলে এরা তো কেউ চাঁদাবাজি করে লোক খুঁজে পাবে না রাস্তায়। অপেক্ষা করে পুলিশ চাইলে, আমরা চাইলে অনেক কিছু পারি। এইসব সন্ত্রাসীদের প্রশ্রয় দেয় কিছু অসৎ পুলিশ কর্মকর্তা, আর প্রশ্রয় দেয় যে দল যখন ক্ষমতা আসে তাদের কিছু আশেপাশের লোকেরা। আমি আমার দলকে কন্ট্রোল করতেছি, পুলিশেরটা কন্ট্রোল করলে এরা এমনি এলাকা থেকে পলায় যাবে। অতএব এই ব্যাপারে কোনো ছাড় দিব না। জনগণ আমাকে ভোট দিচ্ছে, আমাকে বিশ্বাস করে আমার নাম্বারে ফোন দেয় কেন, আপনাকে থানায় ফোন দেয় না কেন? কারণ তারা আমাকে বিশ্বাস করে। এই বিশ্বাসটা আমি ভঙ্গ করতে পারবো না। এই আস্থা তো আমাকে রাখতে হবে। জনগণের চ্যালেঞ্জের মুখে আমাকে 65,000 ভোটে আমি 1,92,000 ভোট পেয়েছি এইসব লোককে মোকাবেলা করার জন্য। জনগণ জানে যে ডাক্তার সালাউদ্দিন পারবে। অতএব সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের আমি সহযোগিতা চাই এবং 101 দিনের মধ্যে যদি না হয় এটা চলমান থাকবে। একটা প্রকল্প চালু হলে যেরকম এই রাস্তা হয়ে গেছে, অন্য রাস্তা হবে, অন্য কাজ হবে, এইটা অব্যাহত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত 100% ক্লিন না হবে। এই প্রকল্প চলমান থাকবে। আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা লিখবেন যাকে আগে ধরা হয়েছে সে 24 ঘন্টার মধ্যে জামিন পেয়েছে, কিন্তু এইবার যেন জামিন না পায় আপনারা পুলিশ প্রশাসনকে পার্সোনালি কাগজের মাধ্যমে অনুরোধ করে। যার বাড়ি যে করবে সে যা ইচ্ছা তার ইচ্ছা মতো করবে, তার সাধ্য অনুযায়ী করবে, তার সামর্থ্য অনুযায়ী করবে, তার ইচ্ছা অনুযায়ী, শখ অনুযায়ী, প্রত্যাশা অনুযায়ী। ইট বালি সিমেন্ট গিল থাই ইলেকট্রিক স্যানিটারি তার ইচ্ছা মতো কাজ করবে। কেন এদেরতে জিম্মি হবে? এরা যখনই জিম্মি হবে কোয়ালিটি খারাপ হবে, সে টাকা বেশি নিবে, জুলুম করবে, অত্যাচার করবে। একজন বাড়ি বানাইতে গিয়া যার ফ্যামিলি বাইরে থাকে তার হাজবেন্ড
তাকে আপনি অত্যাচার করবেন, তার নিরাপত্তার দায়িত্ব কি আমার না? তারা আমাদেরকে ভোট দিচ্ছে না, এখন আমি সবাই কে ভোট দিচ্ছে না দিচ্ছে আমি হিসাব করবো না। জনগণ, জনগণের এমপি, ভোটারদের এমপি, ঢাকা 19 এমপি, অতএব এর নিরাপত্তা দেখার দায়িত্ব আমার। অতএব সে বিচার দিয়েছে। আজকে মহিলাকে ধন্যবাদ জানাই, তার সাহস আছে, সে মোবাইলে আমাকে বলেছে এরা ডিস্টার্ব করে, তখন থেকে আমি ফলো করতেছি। এবং এর মধ্যে আমি ইয়াকে বললাম যে কেন তুমি এলাকা থাকতে কেন, ওরা খুঁজা ধরে নিয়ে আয়, আমি আসতেছি। এবং সেইভাবে পরিকল্পিতভাবে করা হয়েছে। এবং যেখানে পুলিশের অ্যাকশন কম হবে সেখানে আমি নিজেই যাব। আমি আপনাদের কথা দিলাম, অপেক্ষা করে আমি আপনাদের আমাদেরকে সহযোগিতা চাই। ভাই যে